হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম নতুন আমার মেকআপ ব্লগ নিয়ে। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে বলো তোমরা কোথা থেকে দেখছো, তাহলে আমার খুব ভালো লাগবে। যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইলো, আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইলো। ভিডিওটা দেখার আগে তোমরা প্লিজ একটা লাইক করে দিও। অনেকে কমেন্ট তো করে কিন্তু লাইক দিতে ভুলে যায়। আজকে তোমাদের সঙ্গে কতগুলো কথা শেয়ার করব, তার জন্য আজকে আমি ভয়েস রেকর্ডটা দিতে বাধ্য হলাম। তোমরা যারা নতুন বন্ধু আছো এবং পুরনো বন্ধু আছো তাদের জন্য আমি একটা কথা বলতে চাই। দেখো, আমি তোমাদের সবার ভিডিওতে লাইক কমেন্ট করি, হয়তো একদিন দেরি হতে পারে কিন্তু আমি ঠিক লাইক কমেন্ট করি। তোমরা কেউ আমাকে ভুল বোঝো না, এটা তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সবার কিন্তু ফুল ভিডিওই দেখি। আমি সকাল থেকে ফোনটা চালিয়ে রাখি, তোমাদের এক একজনের ভিডিও দেখি আর কমেন্ট করি। আমি যেই কাজটাই করি না কেন আমি একটা ভিডিও তোমাদের চালিয়ে রেখে কাজটা করি, তাই আমি কিন্তু ফুল ভিডিও সবার দেখি। আশা করি তোমরাও আমার ফুল ভিডিওটাই দেখবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। দেখো, ফুল ভিডিও যদি তোমরা না দেখো তাহলে কিন্তু দুজনেরই ওয়াচ টাইম কেটে যাবে। তাই যারা ইউটিউবার হয়েছো তাদের উদ্দেশ্যেই বলছি, তারা প্লিজ এটা করো না, তাহলে কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা কেটে নেবে। তাই অনুরোধ রইল তোমরা ফুল ভিডিওটাই দেখবে। আর যদি ফুল ভিডিও একান্তইভাবে খুব একটা না দেখতে পারো তাহলে প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করে করে দেখবে না, কিন্তু তাহলে আমাদের সবারই ক্ষতি হবে চ্যানেলের। হ্যাঁ, কিছু বন্ধুদের আমি বলছি যে তোমরা সাবস্ক্রাইব করে তারপরে তোমরা সাবস্ক্রাইবটা তুলে নাও কেন, এটাতেও জানো আমাদের ক্ষতি হয়। তুমি দেখবে তোমরা যখন কোনো সাবস্ক্রাইবার তোমাদের ওখান থেকে তুলে নেবে, দেখবে তোমাদেরও কতগুলো কেটে গেছে। তাই জন্য বলছি তোমরা কেউ সাবস্ক্রাইব করে তারপরে সেটা তুলে নিতে যাবে না, তাহলে কিন্তু তোমারও ক্ষতি হবে আর যা তুলে নিচ্ছ তারও ক্ষতি হবে, এটাও মাথায় রাখতে হবে। সকল বন্ধুর উদ্দেশ্যেই বলছি, আমাদের এই কদিন যাবৎ দেখতে পাচ্ছি কমেন্টের একটা খুব প্রবলেম চলছে। কাউকে কমেন্ট করলে সেটা শো হচ্ছে না। তবে তোমরা চিন্তা করো না, তোমাদের চ্যানেলে ইওর ভিডিও বলে যেখানে লেখা থাকে সেই ইওর ভিডিওতে তোমাদের একটা ভিডিও ওপেন করবে, সেখানে দেখবে উপরের দিকে কমেন্টের উপরের দিকে একটা সেটিং অপশান থাকে, সেটাকে তোমরা অল করে দেবে, তাহলে দেখবে তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পারছি সব কিছু। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলি, যে আমরা যদি একটু টাইম বার করে সবাইকে একটু হেল্প করি, লাইক কমেন্ট করি সবার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে, তাহলে দেখবে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। কেউ একা একা জীবনে বড় হতে পারে না, সবাইকে নিয়েই চলতে হয়। তাই জন্য বলছি তোমরা সবাই সবার ভিডিও একটু সময় বার করে দেখো, একটা টাইম বার করো তোমরা সেই ভিডিওটা দেখার জন্য। সবার ভিডিওতে একটা কমেন্ট করো, একটা লাইক দাও, দেখবে সেও খুশি হবে, তুমিও খুশি হবে, কারণ সেও তোমাকে এসে আবার রিপ্লাই দেবে। এই জন্য বলছি সবাইকে নিয়ে চলতে হয়, তোমরা সবাইকে নিয়ে চলো, একা একা বড় হওয়া যায় না। আর হ্যাঁ, যারা আমার মেকআপ লাভার বন্ধুরা আছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করো সেটা আমাকে প্লিজ জানাবে, এবং কোন টিউটোরিয়ালটা তোমাদের দেখার ইচ্ছে সেটাও আমাকে বলবে। আর যদি আরও ডিটেলসে জানতে চাও সেটাও আমাকে বলবে, কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি সেরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে ঠিক চলে আসব। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি যে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আমাকে যারা তোমরা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য বলছি, তোমরা প্লিজ আমার একটা ভিডিও দেখে কমেন্ট করে দিয়ে এসো, কিছু ভালোভাবে লিখে দিও, আমি বুঝে যাব, তাহলে আমি ঠিক সময় মতন তোমাদের কাছে পৌঁছে যাব। এখানে আমি একটা কাটক্রিজ আই করেছি, যেটা ব্রাইডালের জন্য খুবই ইম্পর্টেন্ট আই। দেখো, এটা কিন্তু সব রকম ব্রাইডের ক্ষেত্রেই খাটবে, কোনো অসুবিধা নেই, তোমরা করতে পারো। আমি এটা মহারাষ্ট্রান লুকের জন্য করেছিলাম। তোমরা তো শেডগুলো দেখতেই পাচ্ছ, ওপরে স্ক্রিনে দেওয়া আছে, কিন্তু কালার দেওয়ার পর ভালো করে ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু চোখটা ওভারঅল খুব একটা ভালো দেখাবে না। ব্লেন্ড হচ্ছে সব কিছু, ব্লেন্ডিংটা যদি তোমরা ঠিক করো তাহলে দেখবে চোখটা খুবই সুন্দর লাগছে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে কাটক্রিজটা করে নিয়েছি। কাটক্রিজটা করার পর আমি একটু পাউডার লক করে দিচ্ছি হাত দিয়ে হালকা করে। এবার আমি আউট অফ কর্নারে ব্লু শেডটা দিচ্ছি। তোমরা দেখো, ব্লু শেডটা কিন্তু আউট অফ কর্নারে এরকম হালকা হালকাভাবেই করতে হবে, বেশি ডিপ করা যাবে না। তারপরে আমি একটা রেড কালারের শেড নিয়েছি,
দেখো আমার কাছে পার্পল কালারটা অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি ব্লু আর রেড কালারটা ইউজ করে পার্পল কালার তৈরি করব। দেখো আমি আউট অফ কর্নারে এরপরে রেড দিয়ে আবার ব্লু দিয়ে আবার রেড দিয়ে এক পার্পল কালারের শ্যাডো তৈরি করেছি। যে শ্যাডোটা এতক্ষণ তৈরি করলাম সেই শ্যাডোটা আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করছি। ব্লেন্ড করতে হবে খুব সুন্দর করে, না হলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি মিডিলে একটা হালকা পিঙ্ক কালার ইউজ করছি, আর তার সঙ্গে যেই আমরা পার্পল কালারটা তৈরি করেছিলাম তার সঙ্গে একটু মিক্সিং করে নিচ্ছি। দেখবে একটা হালকা শ্যাডো তৈরি হয়ে যাচ্ছে, খুবই হালকা, যেটা দেখতে খুবই ভালো লাগবে। তোমাদের এই আই মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে বলবে কিন্তু। আমি এখানে সুইস বিউটির একটা পিগমেন্ট নিয়েছি, যেটা হচ্ছে কপার কালার, যেটা আমি মিডিলে ইউজ করছি। তোমরা মনে করে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি কেউ লাইক কমেন্ট করতে ভুলে গেছো তারাও লাইক কমেন্ট প্লিজ করে যেও, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ এই দিকটা একটুখানি লক্ষ্য রেখো, তোমাদের সকলের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকলো। আমি এখানে অ্যাঞ্জেল আইলাইনার করব। দেখো আমি কিভাবে অ্যাঞ্জেল আইলাইনারটা ড্র করছি। দেখো প্র্যাকটিসের ওপরেই কিন্তু সব কিছু। তোমরা বাড়িতে খুব সুন্দর করে প্র্যাকটিস করো। যারা মেকআপ লাভার বন্ধুরা আছো তাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে এই আইটাও তোমরাও খুব সুন্দর করে তৈরি করতে পারছো। এমন কোনো কষ্টের কাজ না এই আইটা তৈরি করা। তোমরা একটু ভালো করে আইলাইনার পরানোটা আমার দেখো, প্লাস যেই শ্যাডোগুলো ফেললাম সেগুলোও মনে রাখবে, আর বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।